আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলে রয়েছে বিভিন্ন ইতিহাস, সেই সাথে রয়েছে বিভিন্ন ঐতিহ্য, কিন্তু বর্তমানের ব্যস্ততম সময়ে সেই ঐতিহ্য সম্পর্কে আর জানা হয় না। হয়তো বইয়ে পড়া হয়, কিন্তু চাক্ষুষ দেখা হয় না। এবছর ইন্ডিয়ান মিউজিয়াম সেখানে একটি প্রদর্শনী হচ্ছে, যে প্রদর্শনীতে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামীণ যে অঞ্চলগুলো রয়েছে বাংলার, সেই সকল এলাকার বিভিন্ন ঐতিহ্যগত যে বস্তু রয়েছে, সামগ্রী রয়েছে বা সংস্কৃতি রয়েছে, সেগুলিকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। তবে তার মধ্যে কোন কোন অঞ্চল রয়েছে, কোন কোন অঞ্চলের কোন কোন জিনিস রয়েছে, কি কি দেখবো আমরা, আসুন আজ সেই সকল বিষয়গুলি আমরা ঘুরে দেখব। এখানে মোটামুটি যে পাখিগুলো দেখছেন সেগুলো অনেকগুলোই ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যেত, এখনও কিছু যায়, বাট অনেক ক্ষেত্রে সেই পাখিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো প্রায় অনেক বছরের স্যাম্পেল, মোটামুটি 80 বছরের আগেকার বা 50 বছর আগেকার স্যাম্পেল। সেগুলি আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে মিউজিয়াম আছে সেখানে এগুলোকে স্টাফ করে এবং স্টোর করে রাখা আছে, সেইগুলোই আজকে আমরা এখানে দেখাচ্ছি। রামায়ণ, মহাভারত, মন্ত্রতন্ত্রের পুঁথি, 1978 সালের বন্যায় ডুবে যাওয়া পুঁথি, অর্থাৎ পুঁথি এবং নথিপত্রের লোকজীবন, ওই অঞ্চলের নথি, পুঁথি এবং মন্দির ধরে গ্রামের আখ্যান থেকে ইতিহাস, এইটা আমার প্রদর্শনীর বিষয়। একটা সুরে বাঁধার চেষ্টা করেছি। ব্রত পার্বণগুলো মূলত নারীদের অংশগ্রহণই বেশি থাকতো। তারা এই পার্বণগুলো মূলত তাদের পরিবার, সন্তান কিংবা তাদের স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যেই এগুলো পালন করত। পুকুর ব্রত এটা মূলত কুমারী নারীরা করে থাকেন, আর অরন্ধন ব্রতটা মূলত রান্নার ওপরেই হয়ে থাকে। এটার বিভিন্ন প্রবাদও রয়েছে। আর মকর সংক্রান্তির বাস্তুর ওপর কেন্দ্র করে হয়ে থাকে। ইতু পুজো লক্ষ্মী ঠাকুরকে কেন্দ্র করে হয়ে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভীম পুজো রয়েছে। ভীম পুজোটাও ভীমকে আর কি ক্ষেত রক্ষক হিসেবে মানা হয়। পুজো কিন্তু একটা শিল্পের অন্তর্গত হয়ে আছে। তাই এই মুখোশ, যেটা চরিদা আছে, বীরভূম আছে, উড়িষ্যার কেওনঝড় আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা মুখোশ সংগ্রহ করেছি। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য গ্রামীণ শিল্প, সে যেভাবেই থাকুক না কেন, তাকে একটা নতুন আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরা। এতদিন ধরে মিথ হিসেবে প্রচলিত ছিল দেবল রাজার কথা। আমরা এই যে প্রত্নবস্তুগুলো পাচ্ছি, এইগুলো থেকে আমরা একটু একটু করে আমাদের ধোঁয়াশাটা আমরা কাটিয়ে উঠতে পারছি যে এটা সত্যি এখানে দেবল নামে কোনো রাজা ছিল। লোটাস স্টাইলে একটা আর কি, এটা আর কি কোনো একটা ফলক টাইপের ছিল। তো তখনকার দিনে হাতের কাজ যে এত সুন্দর ছিল তারই একটা নিদর্শন। এখানে যেমন মাছের বিয়ে আছে, তেমন জমপট আছে, এখানে সত্যপীর আছে, মনসা মঙ্গল, লক্ষিন্দর পালা, এইগুলো সব আমরা নিয়ে এসেছি। এখানে সবগুলি স্ক্রোল পেন্টিং, মানে পটচিত্র, যার নিজস্ব একটা গল্প আছে। চিত্রকর নিজেই সেই গল্পের গান বাঁধেন এবং গানের শেষে নিজের
নামটা অ্যানাউন্স করেন, ঘোষণা করেন, বলেন। একটা মাত্র আমাদের কাছে চৌকোপট আছে, যেটা ক্যালেন্ডার আর্টের মতো, যেটা স্ক্রোল পেন্টিং না, মানে এটা দুটো ধরন। এই জিনিসগুলো যদি ডিসপ্লে না করা হয় তাহলে কলকাতার আমাদের এইখানকার বাচ্চারা দেখবে কি করে বা গ্রামে কি হচ্ছে, কারণ অনেকেরই সুযোগ হয় না গ্রামে গিয়ে দেখা। তো এইগুলো আই থিঙ্ক ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ, কারণ এইখানে অনেক স্কুলের বাচ্চা আছে, ইন্ডিয়ান মিউজিয়ামে সবাই দেখে, আর ইটস আ মিউজিয়াম, লোকের মিউজিয়াম, বিদেশের লোকেরাও দেখলো গ্রামে কি আছে, কারণ কলকাতা সবাই দেখতে আসে, অনেকে তো গ্রাম ভিজিট করে না। আমাদের পুরোনো দিনের যেটা আমরা ইউজ করি ওটাকে আমাদের মডার্নাইজড ওয়ার্ল্ডের সাথে রেখে দেওয়া উচিত। हम लोग हमेशा बात करते हैं हमारे एंसेस्टर्स का, हम कहाँ से आए हैं, हम क्या सीखे हैं, तो यही तो स्टार्ट है। अगर यहाँ से नहीं सीखेंगे तो कहाँ से सीखेंगे। आप कोई भी चीज़ आप देखेंगे कहीं ना कहीं उसका कोई ट्रेडिशनल रूट, क्लासिकल रूट है, उसको आइडेंटिफाई करना और उसके साथ ग्रो करना ज़रूरी है। कैलकाटा जैसा जगह में रह के, बंगाल में रह के अगर हम लोग क्रिएटिविटी के बारे में बात नहीं करें तो किसके बारे में बात करेंगे। প্রদর্শনী, আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখেছি, কোথাও ছবির, কোথাও জামা কাপড়ের, কোথাও খাবার দাবার, সব কিছু। কিন্তু ঐতিহ্যের বা সংস্কৃতির প্রদর্শনী দেখেছেন? এবছর দেখবেন, এবং আমরা সেটাই ঘুরে দেখলাম এতক্ষণ, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ঐতিহ্যগত পোশাক রয়েছে, বিভিন্ন ব্যবহারিক সামগ্রী রয়েছে, বিভিন্ন উৎসব রয়েছে, এবং সব থেকে শেষে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে গ্রাম বাংলা বা এই বাংলার সংস্কৃতি রয়েছে। সেই সব কিছু নিয়েই এবছর প্রদর্শনী করা হচ্ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।